মালদার ভারত বাংলাদেশ সীমান্তের কালিয়াচকের জালালপুর এলাকায় এক যুবককে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। সেই যুবকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে ওই যুবকের নাম আমির শেখ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে ওই যুবককে শনাক্ত করেছে পরিবারের লোকজন। বিষয়টি জানতে পেরেই ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন কালিয়াচক থানা এলাকার জালালপুরের আমির শেখের পরিবারের লোকজন। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে ৩ মাস আগে আমির পরিযায়ী শ্রমিকের কাজে রাজস্থানে গিয়েছিলেন, আর সেখান থেকে ২ মাস ধরে কোনো খবর পায়নি পরিবার। এরপর সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখে চিনতে পারে তারা। সোশ্যাল মিডিয়ায় ওই যুবক দাবি করেছেন তাকে রাজস্থানে বাংলাদেশি নাগরিক সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আধার কার্ড দেখালেও তা পরিচয়পত্র হিসেবে মানতে চায়নি পুলিশ, আর এরপর তাকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। বিএসএফ তাকে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে বাংলাদেশি নাগরিক সন্দেহে। শুনবো ওই ভাইরাল ভিডিওতে আমির শেখ কি বলছেন। আমি আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে পাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নিয়ে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, আমাকে বলছে তোর কোনো ডকুমেন্ট এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে। বাংলাদেশি বলে আমাকে ওখানে 2-3 দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে। বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? হ্যাঁ। তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই। আমির শেখের পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সবাই চাইছে নিরাপদে ফিরিয়ে দেওয়া হোক আমির শেখকে। কি বলছেন পরিযায়ী শ্রমিকের আত্মীয়, শুনবো। ও আমার পোতাটা গেছিল রাজস্থান কাজে। কবে গিয়েছিল কাজে? প্রায় 2 মাস হয়ে গেল। তারপরে ওকে গাড়ি থেকে নামিয়ে পুলিশ কিন্তু ধরে লাই। মানে রাজস্থান পুলিশ ধরে নাই? হ্যাঁ, ধরে আবার 3 দিন জেলে রেখে, 3 দিন থানাতে রেখেছিল। 3 দিন পরে ওকে জেলে দিয়েছিল। তারপর 2 মাস জেল খাইটা আবার 4 দিন হলো বাংলাদেশে দিয়েছে। অপর পরিযায়ী শ্রমিকের আত্মীয় কি বলছেন, শুনবো। আমার গ্রামের ছেলে, বাচ্চা ছেলে রাজস্থান কাজে গিয়েছিল। আমার ছেলে বাংলা কথা বলে বলচল করে, ওই ছেলে বাংলাদেশি বলে ধরে নিয়েছে। আমার ছেলে তো আমার ভাতিজা হলো। আমার ছেলে রাজস্থান কাজে গিয়েছিল, প্লাস আধার কার্ড দেখিয়েছে, মানেনি। আমাদের গ্রামের বাবা দাদার দলিল কাগজ অনেক কিছু দিয়েছে, মানেনি। ওবু তো 2 মাস দিল্লি থেকে জেল খাটিয়ে আবার 3টা ফৌজ দিয়ে বাংলাদেশ ওকে পার করিয়ে দিয়েছে। আমার ভাতিজা হলো যে ছেলেটা মানে বাংলাদেশে পাঠানো হয়েছে আর কি। তো কথা হচ্ছে যে আমরা তো এখানে পূর্বপুরুষ এখানে বাস করি, এখানেই থাকি, অনেক দিন ধরেই থাকি, প্রায় 400 বছর থেকে এখানে থাকে। আমাদের বাড়ির দলিলপত্র সব আছে, ঠিক আছে কি না? তারপরও আমাদের ছেলেটা, আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গিয়েছিল। কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো বাঙালির উপর এরকম করে অত্যাচার করছে, করার পরে সে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। বাঙালি হয় কি অপরাধ? হ্যাঁ, বাঙালি হয় কি অপরাধ আমাদের যে আমরা বাইরে গিয়ে কাজ করতে পারবো না? কাজ করতে গেলে সব বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে প্রুফ দেখানোর পরও। তো এটা কেমন কথা? এটা কি হচ্ছে বাংলার মধ্যে? এটা কি হচ্ছে? আমি মমতা ব্যানার্জিকে আমি বলতে চাই যে তিনি যেন এই জিনিসটা অ্যাকশন নিয়ে যেন আমার ভাতিজাকে আমার বাড়িতে ফিরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দা কি বলছেন, শুনবো।
আমার পাড়ার ছেলে, সেই ছেলেটা গিয়েছিল রাজস্থান কাজে। সেই ছেলেটা কাজে গিয়ে ওখানে পুলিশ বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয়। সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদি করেছে যে আপনার আধার কার্ড রয়েছে, আধার কার্ড দেখেছে, ফ্যামিলিগত সব কিছুই দেখানো হয়েছে। তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায়। থানায় প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন 2 মাস জেল দিয়েছে। দেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার, ওনাকে বর্ডারে ট্রান্সফার করা হয়েছে। বর্ডার থেকে ইন্ডিয়ান ফোর্স ওনাকে বাংলাদেশ পার করে দিয়েছে। আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখলাম যে ছেলেটা খুব কান্নাকাটি করছে যে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে, বুঝতে পেরেছেন। এবার সেই ছেলেটার বাড়ি হচ্ছে জালালপুর, হ্যাঁ, থানা কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা, পশ্চিমবঙ্গের বাসিন্দা। সেনাকে পাঠানো হয়েছে। তো আমরা চাইছি দিদির কাছে এটা বার্তা পাঠানো চাইছি, বা নরেন্দ্র মোদী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেনাকেও যেন এই বার্তাটা আমরা পাঠানো হোক, যেন সেই ছেলেটাকে আমরা ঘুরিয়ে পাই। যেহেতু ইন্ডিয়ান ছেলে বাংলাদেশে গেছে, বাংলাদেশের সেনার কোনো আত্মীয় নেই, কেউ নেই, সে ওখানে কোথায় থাকবে? ও যদি ঘুষপেটি করতে আসে, ভারত সরকার যেহেতু যে পারমিশন দিয়ে রেখেছে ওখানে তো শ্যুট করে দেবে। তো আমরা চাইছি সে বার্তাটা যেন গোটা অল ইন্ডিয়ায় যায়, যেন আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারটা যেন বন্ধ হোক। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। জেলা তৃণমূলের সহ সভাপতি শুভময় বসু বলেন, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বললেই তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশব্যাক করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাঙালিদের ওপর অত্যাচার শুরু করছে বিজেপি সরকার। কি বলছেন শুভময় বসু, শুনবো। যে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে যেভাবে মানুষকে বাংলাদেশি বলে, ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে, সেটা সে হিন্দু হোক, সে মুসলিম হোক বা অন্যান্য জাতি হোক, যেভাবে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে, কালিয়াচকের যে একটা মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, কোনো জেলা প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা না করে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এইভাবে ঘটনাগুলো ঘটছে। আর নরেন্দ্র মোদী আর অমিত শাহজি তারা এটাকে বাহবা দিচ্ছেন এবং তারা এটাকে সহমত জ্ঞাপন করছেন। কি বলছেন বিজেপি নেতা অজয় গাঙ্গুলি, শুনবো। এরা অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে ঢুকেছিল, তারপরে তৃণমূলের যত নেতা আছে তারা গ্যাস গাপ্পা দিয়ে টাকা খেয়ে এদেরকে নানা রকম অবৈধ কার্ড করে দিয়েছিল। এই কার্ড নিয়ে এরা যেখানে কাজ পাওয়া যায় প্রকৃত ভারতবর্ষে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সেসব জায়গায় গেছিল, কাজকর্ম করে ভালোই খাচ্ছিল। তারপরে আধার কার্ড দেখিয়ে নানা রকম যখন পুলিশের সন্দেহ হয়, তখন পুলিশ দেখতে পেয়েছে যে এক জায়গাতেই তো সবচেয়ে বেশি 2 নম্বরই কার্ড হয়, সেটা হলো পশ্চিমবঙ্গ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।